আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো হোপিনিটি অ্যাপস এর মধ্যে সঠিক নিয়মে কিভাবে ফিল্মস ভিডিও আপলোড করতে হয়। এখন অনেকে আছেন যারা হোপিনিটি অ্যাপস ব্যবহার করলেও ফিল্মস বিষয়টা ঠিকভাবে বুঝতে পারেন না। আসলে ব্যাপারটা খুবই সহজ। যেমন ফেসবুকে ছোট ভিডিওকে বলা হয় রিলস, আবার ইউটিউবে ছোট ভিডিওকে বলা হয় শর্টস। ঠিক তেমনি হোপিনিটি অ্যাপস এর মধ্যে ছোট ভিডিওগুলোকে বলা হয় ফিল্মস ভিডিও। যেহেতু এই হোপিনিটি অ্যাপসটি নতুন, তাই অনেকে আছেন যারা সঠিক নিয়মে ফিল্মস ভিডিও আপলোড করতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে খুব সহজে কিভাবে হোপিনিটি অ্যাপস এর মধ্যে ফিল্মস ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের খুবই উপকারে আসবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের ফোন স্ক্রিন থেকে আমরা হোপিনিটি অ্যাপটা ওপেন করে নিব। হোপিনিটি অ্যাপটা ওপেন করার পর আপনাকে ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। সো এখানে হচ্ছে হোম পেজ বা ইন্টারফেস, যেমনটা আমরা ফেসবুকে পেয়ে থাকি বা দেখে থাকি। সো এখান থেকে যেহেতু আমরা এই ভিডিওতে কিভাবে আপনারা ফিল্মস ভিডিও খুব সহজে বা যে সঠিক নিয়ম আছে সেই সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে দেখাবো। এর জন্য আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো এখান থেকে আপনারা একটা প্লাস বাটন পেয়ে যাবেন। সো এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। আর গাইস, হোপিনিটি অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফেস ক্রিয়েট করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং ফেস ক্রিয়েট করে নিতে পারেন। ওই দুটো ভিডিও লিংক আমি আই বাটন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইজিলি চেক করে নেবেন। ওকে, প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাক ক্যামেরাটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এখন এখান থেকে চাইলে কিন্তু আপনি ভিডিওটা শুট করতে পারবেন। সো আমি সাজেস্ট করবো আপনারা এইভাবে শুট না করে আপনারা আগে ভিডিওটি এডিট করে রেখে দিবেন, তারপর এখানে আপলোড করবেন এই প্রসেসে। তো আমরা যেহেতু ভিডিওটি আগে থেকে তৈরি করে রেখেছি বা আমাদের এডিট করা আছে, সেখান থেকে আমরা নিচে পেয়ে যাবো আমাদের গ্যালারি অপশন। সো আমরা গ্যালারিতে ক্লিক করে দিব। ওকে, গ্যালারিতে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান ফিল্মস ভিডিও হোপিনিটি অ্যাপস এর মধ্যে, আপনি ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আগে থেকে অবশ্যই ভিডিওটি এডিট করে রাখবেন, যেমনটা আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সময় ভিডিও আগে এডিট করে রাখি তারপর আপলোড করি, এবং কি ইউটিউবেও শর্ট ভিডিও আপলোড করার আগে আমরা ভিডিওটা এডিট করে নিই। ঠিক তেমনি হোপিনিটি অ্যাপস এর মধ্যে ফিল্মস ভিডিও আপলোড করার আগে আপনাকে এডিট করে রাখতে হবে। ঠিক আছে, সো আমি কিন্তু এডিট করে রেখে দিয়েছি। আর গাইস, এই ফিল্মস ভিডিওগুলো আপলোড করার জন্য আপনারা টিকটকে যে রেশিও সিলেক্ট করেন অথবা ফেসবুক রিলস এর মধ্যে যে রেশিও সিলেক্ট করেন 9:60, ওই রেশিওটা সিলেক্ট করে ভিডিও এডিট করবেন। তাহলে আপনার ভিডিওটা পারফেক্টলি দেখা যাবে এবং সুন্দর দেখা যাবে। যেহেতু হচ্ছে শর্ট ভিডিওর জন্য কিন্তু 9:60 যে রেশিও আছে ওই রেশিও পারফেক্ট। তো আমি কিন্তু আগে থেকে ভিডিওটি এডিট করে রাখছি, জাস্ট আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব। এন্ড তারপর নিচ থেকে আমরা দুটো অপশন পেয়ে যাবো। সো এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ওকে এবার তারপর আমাদের ভিডিওটি এখানে শো করবে এবং আমাদের ভিডিওটি এখানে দেখাবে। সো এখান থেকে চাইলে কিন্তু আমরা এই ভিডিওটা কাট করতে পারবো, মানে ছোট করতে পারবো। এর জন্য আমরা যদি টিম অপশনে ক্লিক করি, এই যে মধ্যখানে টিম আছে, আমরা এই টিমে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন। সো এখান থেকে আপনার চাইলে এই যে অপশনটার মধ্যে ক্লিক করে আপনার চাইলে এই ভিডিওটা ছোট করতে পারবেন। তো আমরা যেহেতু এই ভিডিওটি যেভাবে আছে ঠিক ওইভাবে রাখবো, তার জন্য আমরা এখান থেকে নিচে সেভ বাটন পেয়ে যাবো, সেভ বাটনে ক্লিক করে দেবো। ওকে, তারপরে আমাদের ভিডিওটি এখানে দেখাচ্ছে। সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। অর্থাৎ আমরা ফেসবুকে যেমন রিলস ভিডিও আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি ফেসবুক থেকে, আবার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা চাইলে ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। ঠিক তেমনি আপনারা হোপিনিটি অ্যাপস এর মধ্যে ফিল্মস ভিডিও আপলোড করার সময় চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে অ্যাড করতে পারবেন। এর জন্য আমরা নিচে পেয়ে যাবো অ্যাড মিউজিক টু দিস ফিল্মস এবং এর পাশে পেয়ে যাবো সায়েন্স। এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হোপিনিটি অ্যাপস এর মধ্যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবো, যেখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এবং এর পাশে প্লে বাটন আছে, আপনারা চাইলে শুনে শুনে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমার যেহেতু আগে থেকে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা আছে, আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমরা এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাবো, নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব। ওকে গাইস, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। সো এখানে পাশে দেখতে পাবেন আমাদের ভিডিওটা শো করতেছে এবং এর পাশে আছে ভিডিও ক্যাপশন। এবার আপনার ভিডিও যে রিলেটিভ ওই রিলেটিভ যে ক্যাপশনের প্রয়োজন সেই ক্যাপশনটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে কপি করে আমি পেস্ট করে দিলাম। আর এই ক্যাপশনটা আপনারা ঠিক 500 ওয়ার্ডের ভিতরে, মানে 500 সেন্টেন্সের ভিতরে আপনারা লিখতে পারবেন। যেমনটা আমরা ইউটিউবে কিন্তু 100 সেন্টেন্স ইউজ করতে পারি বা ফেসবুকে একটু বেশি করতে পারি। আর এই হোপিনিটির মধ্যে আপনি 500 সেন্টেন্স বা অক্ষর আপনি এখানে ব্যবহার করতে পারবেন আপনার এই টাইটেলের মধ্যে। এন্ড এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। সো আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, যেমনটা আমি এখানে লিখে দিলাম হ্যাশট্যাগ হোপিনিটি অ্যাপস, হ্যাশট্যাগ ফিল্মস ভিডিও। এভাবে আপনারা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটা গ্রো করবে। ওকে, টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি এখান থেকে এভরিওয়ান দিয়ে রাখবেন। এই যে এভরিওয়ান কিন্তু সিলেক্ট করে আছে আমার আগে থেকে, আপনি এভরিওয়ানে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে এভরিওয়ানে ক্লিক করে রাখবেন বা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচ থেকে আপনি পোস্ট অপশন পেয়ে যাবেন, পোস্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা পোস্ট হবে। ওকে এভরিওয়ান, তারপর আমাদের সাথে সাথে ব্যাগেজ নিয়ে আসছে এবং আমি যদি এখানে নোটিফিকেশনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে। এই যে হোপিনিটি পাবলিশ ইউর পোস্ট টু ইউর প্রোফাইল, আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো এবার যদি আমি প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই আমাদের এই ভিডিওটা, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেখান থেকে আমরা নিচে প্রোফাইল অপশন পেয়ে যাবেন ডান পাশে নিচের কর্নারে। আমরা এই প্রোফাইলে ক্লিক করব।
ওকে, প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রোফাইলটা এরকম দেখাচ্ছে। আমার এখানে কিন্তু 135টা ফলোয়ার হয়ে গেছে। সো এখান থেকে আপনি একটু স্ক্রল করে দেখতে, এই যে 2 মিনিট আগে 3 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, ওই ভিডিও কিন্তু এখানে শো করতেছে এবং কি নিচে আমার আরো অনেকগুলো পোস্ট দেখাচ্ছে। আপনার একটু লক্ষ্য করেন, পোস্ট দেখাচ্ছে। এবং কি আপনার চাইলে এখান থেকে ফিল্ডস অপশন আছে, এই ফিল্ডসে যদি ক্লিক করেন তাহলে আপনি ফিল্ডসে যতগুলো মানে আপনি শর্ট ভিডিও যতগুলো আপলোড করেছেন ওই সব ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গতকাল একটা ভিডিও আপলোড করেছি, তার আগে একটা ভিডিও আপলোড করেছি, সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল হোপনিটি অ্যাপস এর মধ্যে ফিল্মস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। আশা করি ভিডিওটি দেখার পর আপনিও এখন থেকে খুব সহজে হোপনিটির মধ্যে ফিল্মস ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, যেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।